ভাইরা, সেই ধারাবাহিকতায় ঝিনাইদহ শহরের সাবেক সভাপতি ইবনুল ইসলাম পারভেজ, শহীদ আনিসুর রহমান, শহীদ সাইফুল ইসলাম মামুন সহ শহীদ আল মাহমুদ সহ তারা অনেক ভাইকে হত্যা করেছে। প্রিয় ভাইরা, তারা হত্যা করে মনে করেছিল ইসলামী ছাত্র শিবিরকে মুছে ফেলে দেবে, তারা পারেনি। প্রিয় ভাইরা, আমরা বলে দিতে চাই, আদর্শকে মোকাবেলা করতে যারা ব্যর্থ হবে, আগামী দিকেও যদি আমাদেরকে নিশ্চিন্ন করতে চাও তারাও পারবে না। উপস্থিতি, বিগত 15টি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে তাদের মিনি ক্যান্টনমেন্ট তৈরি করেছিল, ঠিক কিনা? তারা ক্যাম্পাস গুলোকে অশান্ত করে তুলেছিল, তারা ধর্ষণ, তারা ছিনতাই, চাঁদাবাজি করে ক্যাম্পাস গুলোকে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ছিল না, ঠিক কিনা? উপস্থিতি, ছাত্রলীগের সকল অপকর্মের আমরা বিচার দাবি করছি। এই নিষিদ্ধ ছাত্রলীগ যতক্ষণ পর্যন্ত এদের বিচার না হবে, ঝিনাইদহে এদের কোন স্থান হবে না। এদের যারা অভিভাবক ছিল, এই অভিভাবক যারা আওয়ামী লীগের দায়িত্বশীল যারা ছিল, মিন্টু সহ, এদের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, ইসলামী ছাত্র শিবির তাদেরকে ছেড়ে দেবে না। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা জুলাই আন্দোলন ছাত্রদেরকে নির্বিচারে পুলিশ করে হত্যা করেছে, তাদেরকে নিষিদ্ধ না করা পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এই আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ।